আজকে আপনারা সকলে জানেন, এটা আমরা বলি না মুখে, কিন্তু সকলে অন্তরে জানেন। যখন জিজ্ঞাসা করি ওই সেক্রেটারি উনি কি জামাতপন্থী না আওয়ামী লীগ, পুলিশের যে কোনো একটা উচ্চপদস্থ লোকের কথা যখন উঠে তখন বলা হয় উনি কি জামাতপন্থী না বিএনপি। যেই প্রশাসনে সম্পূর্ণভাবে পলিটিসাইজ হয়ে গেছে, সেই প্রশাসন দিয়ে আপনি কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করবেন, কিভাবে করবেন? আজকে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নির্বাচন করছেন, প্রশ্ন উঠে যাচ্ছে উনি কি বিএনপি পন্থী না জামাতপন্থী না ছাত্রপন্থী। যেখানে আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা আছেন তাদের সম্বন্ধে কথা হচ্ছে উনি কোন দলের। সুতরাং যেই প্রশাসন দলীয়করণ হয়ে গেছে, সেই প্রশাসনের আন্ডারে আপনি করতে পারবেন নির্বাচন? এই কথাগুলো আমরা চিন্তা করছি না। আমরা নির্বাচন চাই। আমরা যত শীঘ্রই পারা যায় নির্বাচন আমরা, কিন্তু সেই নির্বাচনের ক্ষেত্রে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে। প্রত্যেকটা জায়গায় আপনার লোকজন যে ঘর কথা নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনার এখনো ইয়ের জন্য ওই কি বলে যে বাণিজ্যের জন্য ইয়ে হচ্ছে, ওই কেস হচ্ছে, মামলা হচ্ছে। আপনি একদিকে আইন করছেন যে এমন মামলা নেওয়া উচিত হবে না যেখানে আপনার যাদের নামে মামলা করা হচ্ছে তারা সম্পৃক্ত, অথচ এখনো সেই মামলাগুলো নেওয়া হয়। সুতরাং এখানে যে আপনি যে অন্যায়গুলো হচ্ছে, যে চাঁদাবাজি হচ্ছে, যে লুটতরাজ হচ্ছে, যে দখল হচ্ছে, সেগুলো আপনারা বন্ধ করতে পারছেন না। আপনারা সেখানে নির্বাচন করার কিভাবে? আমি যখন এই কথা বলছি তার অর্থ না যে আমি নির্বাচন চাই না। আমি নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন একটা লেভেল প্লেইং ফিল্ডে হতে হবে। যেখানে এখনো দলীয় অফিসে আগুন দেয়। আর সবচেয়ে মজার কথা কি, আপনি এসছেন আমাকে অ্যাটাক করতে। আপনি যদি ভাগ্য ভালো যে সেদিন জাতীয় পার্টির অফিসের সামনে যারা নুরুকে মারা হয়নি, মারা হয়েছে তার পার্টির সামনে। তিনি আহত হয়েছেন জাতীয় পার্টির অফিসের সামনে না, তিনি আহত হয়েছেন তার নিজের পার্টির অফিসের সামনে। আর মামলা হয় তার নামে, জাতীয় পার্টির যারা সমর্থক তাদের নামে। এই অবস্থাতে এইরকম একটা পরিবেশে আপনি নির্বাচনের কথা বলেন? নির্বাচন বলেন, এমন নির্বাচন করবেন না যেখানে হিটলার মুসলিনের মতো আবার আরেকটা ফেসবাদ আরম্ভ, অথবা গতবার যেগুলো হয়েছে আমাদের দেশে যে ফেসবাদের উত্থান হয়েছিল সেই ফেসবাদ।